বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জি জনাব ফেরদৌস, আপনার কাছে ছিলাম যে আপনি অভিযোগ করছিলেন যে মুক্তিযুদ্ধের কমান্ডারদেরকে রাজাকার ধরে ধরে রাজাকার বানানো হচ্ছে। না না, আমি যেভাবে বলেছিলাম সেটা আমি আবার রিপিট করি। জি প্লিজ। আমি বলেছিলাম যে মুক্তিযুদ্ধের দুইটা পর্যায়ে দুইভাবে দেখি। একটা হলো রাজনৈতিক পর্যায়ে বা রাজনৈতিক সিদ্ধান্তের জায়গা থেকে রাজনৈতিকভাবে এটাকে পরিচালনা করা হয়েছে। আরেকটা ছিল যে সেই রাজনৈতিক সিদ্ধান্তের মধ্যেই আবার রণাঙ্গনে যে যুদ্ধ হয়েছে, যারা রণাঙ্গনে লড়াই করে এই শত্রুমুক্ত বা হানাদার মুক্ত করেছে বাংলাদেশকে। এবং আপনি লক্ষ্য করবেন যে এই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জেনারেল ওসমানী। পরবর্তী যেটা হয়েছে যে মুক্তিযুদ্ধের পরে অনেকের সাথেই কিন্তু ওই রুলিং পার্টির বা আওয়ামী লীগের অনেক নীতিগত, আদর্শগত, চেতনাগত বা কৌশলগত নানা পার্থক্য তৈরি হয়েছে এবং অনেকেই ভিন্ন ভিন্ন রাজনৈতিক অবস্থান গ্রহণ করেছেন। করার কারণে যেটা হয়েছে যে ওনারা যে এত বড় মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধে এত বড় কন্ট্রিবিউশন, সেটা কিন্তু আওয়ামী লীগের কাছ থেকে স্বীকৃত হচ্ছে না। যেমন ওসমানী সাহেবের স্বীকৃতি সেভাবে দেওয়া হচ্ছে না। মেজর জলিলকে তো রাজাকারই বলা হয়েছে, জিয়াকে তো অহরহই রাজাকার বলা হচ্ছে, একে খন্দকারকে ইদানিং রাজাকার বলা হচ্ছে, কাদের সিদ্দিকীকে বহু আগে রাজাকার বলা হয়েছে। এই যে বিষয়গুলো, তাহলে এইভাবে যদি আপনি একটা একটা করে মুক্তিযুদ্ধের যারা রণাঙ্গনের বড় বড় যোদ্ধা, তাদের গায়ে একটা করে তকমা লাগিয়ে দেন যে এরা রাজাকার ছিল, তাহলে তো মুক্তিযুদ্ধের এই যে সশস্ত্র লড়াইয়ের যে গৌরবময় যে ইতিহাস, এটাই তো এক সময় আপনার অস্বীকার করা হয়ে যাবে। জনাব আরাফাত, কেন এরকম হয়? একটু মতবিরোধ হলেই এরকম তকমা লাগানো হয়, কারণটা তো আমরা বুঝি সবাই, কিন্তু এই চর্চাগুলি কি কোনোভাবে করা যায় না? জেনারেল ওসমানী সাহেবের ব্যাপারে আমি আসলে আওয়ামী লীগকে খুব একটা অশ্রদ্ধাশীল এটা আমার মনে হয়নি। তবে হ্যাঁ, যেটি জনাব ফেরদৌস হোসেন বল, হ্যাঁ, জিয়াউর রহমান সাহেবের ব্যাপারে অনেক বেশি স্ট্রং ওপিনিয়ন আওয়ামী লীগ দেয়, এটা ঠিক আছে। জিয়াউর রহমান সাহেব যদিও উনি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের উনি নেতৃত্ব দিয়েছেন, তবে কিছু কিছু উনি যখন ক্ষমতা নিলেন সামরিক শাসনের মাধ্যমে, তারপর ওনার কিছু কিছু কর্মকাণ্ড যেগুলোকে প্রচণ্ডভাবে আওয়ামী লীগ সমালোচনা করে বলতে চায় যে সেই কাজগুলি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হয়েছে। যেমন ধরেন, জিয়াউর রহমান সাহেব এসে দালাল আইনের আওতায় যে যুদ্ধাপরাধের বিচার চলছিল, ডিসেম্বর 31 তারিখে সেই যুদ্ধাপরাধের আইন বাতিল করে ছেড়ে দেওয়ার একটা ব্যবস্থা করলেন। জামাত ইসলামকে প্রতিষ্ঠিত করা হলো জিয়াউর রহমান সাহেবের আমলে। তারপরে আপনার শাহ আজিজুর রহমান, যিনি একজন প্রতিষ্ঠিত রাজাকে, তাকে প্রধানমন্ত্রী বানানো হলো। তারপরে জিয়াউর রহমান সাহেব নিজে 27শে মার্চে বঙ্গবন্ধুর পক্ষে যে স্বাধীনতার ঘোষণা পাঠ করলেন, সেটি শেষ করেছিলেন জয় বাংলা বলে, অথচ উনি সেটাকে সম্পূর্ণরূপে হত্যা করে পাকিস্তানি ভাবধারা জিন্দাবাদ জাতীয় স্লোগান হিসেবে প্রতিষ্ঠিত করলেন। তারপর সংবিধান থেকে মুক্তিযুদ্ধের মৌলিক নীতিগুলোকে সবগুলোকে নির্বাসনে পাঠানো হলো, এবং সেটি কোনো বৈধ সংসদের মাধ্যমে নয়, সামরিক শাসনের মাধ্যমে কাটাছেড়া করে। বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করা যাবে না, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স হলো এবং তাদেরকে পুরস্কৃত করা হলো। এই কাজগুলি যখন হলো, তখন কিন্তু জিয়াউর রহমান সাহেবের যে দল এখন, তাদের প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগের এক ধরনের রিজার্ভেশন, এক ধরনের ওপিনিয়ন জিয়াউর রহমান সাহেবের ব্যাপারে দাঁড়িয়েছে। তবে এইটা সবচেয়ে স্ট্রং। অন্যান্য যে বিষয়গুলি, যে নামগুলি এসে, সেগুলোর ব্যাপারে এত স্ট্রং ওপিনিয়ন হয়তো নাই, কিন্তু তাদের প্রত্যেকেরই কিছু কিছু ঘটনা বা জেনারেল ওসমানী সম্বন্ধে আমার জানা নাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আওয়ামী লীগের ভিতরে অনেকের সাথে কথাবার্তা বা আলোচনা আমি কখনো জেনারেল ওসমানীর ব্যাপারে হচ্ছে গিয়ে আপনার নিয়ে সম্ভবত। তবে ওসমানী সাহেবের ব্যাপারে একটু ছোট্ট তথ্য আমি কারেক্ট করি। সব গণমাধ্যমে দেখি বলা হয় উনি সর্বাধিনায়ক। আসলে কিন্তু উনি সর্বাধিনায়ক ছিলেন না, উনি ছিলেন প্রধান সেনাপতি। সর্বাধিনায়ক হচ্ছে কমান্ডার ইন চিফ, যিনি হচ্ছে যেটি রাষ্ট্রপতি। এই জায়গাটা কিন্তু, এই ভুলটা আমরা অহরহ করি। না না, এটা তো মূল বিষয়টা এসেছিল সরোয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ নিয়ে। না, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, কিন্তু রাষ্ট্রের সর্বাধিনায়ক হচ্ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি রাষ্ট্রপতি পদে। এখনো তাই, এটাই থাকে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টও তাই থাকে। কিন্তু ওই মুক্তিযুদ্ধের সময় ওসমানী সাহেবকে বিভিন্ন বইতে বিভিন্ন কিছু লেখা আছে, কিন্তু অফিশিয়ালি যেটি ছিল সেটি প্রধান সেনাপতি। ঠিক আছে, আপনি যাই বলেন, সেটা আমার কাছে মনে হয় সুযোগ নিয়ে আমি একটু, না, এটা তো তর্কের বিষয় আমি মনে করি না। তর্কের জন্য না, যে সুযোগ নিয়ে আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো যে আওয়ামী লীগের মধ্যে এরকম একটা প্রবণতা আছে। এটা হলো মুক্তিযুদ্ধের যারা রণাঙ্গনে লড়াই করা সৈন্য বা বড় বড় বীর, যারা তাদের সাথে পলিটিক্যালি ডিফারেন্ট হয়ে গেছে, তাদেরকে এমনভাবে অ্যাটাক করেছে যে তারা রাজাকারী ছিল। ব্যাপারটা এরকম আর কি, এই প্রজন্মের সামনে এইভাবে তুলে ধরাচ্ছে। আরেকটা হলো, আমি শেষ করে দিচ্ছি, আরেকটা হলো, দেখেন আমাদের রাজনৈতিক ইতিহাসে যেমন শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, মাওলানা তর্ক বাগিশ, এরকম অনেক নাম কিন্তু আছে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের এই পলিটিক্যাল ডেভেলপমেন্টে। আপনি দেখবেন যে আওয়ামী লীগ সোহরাওয়ার্দী সাহেব বাদে আর কাউকে কিন্তু সেইভাবে রিকগনাইজ করে না।
তাদের মৃত্যুবার্ষিকীও পালন করে না। এবং আওয়ামী লীগের ফাউন্ডার প্রেসিডেন্ট মৌলানা ভাসানী, তার নামেও তারা করে না, মানে ইভেন তার মৃত্যুবার্ষিকীটাও আওয়ামী লীগ পালন করে না। এই যে ব্যাপারগুলো, এতে করে হয় কি যে আওয়ামী লীগও কিন্তু তার স্পেসকে অনেকটা ন্যারো করে রাখে, সে স্পেস বাড়ায় না, ফলে অন্যরাও আওয়ামী লীগের জন্য এই আসলে রাজনীতির এই আলোচনা শেষ হবার না, দীর্ঘদিন ধরে এগুলো আরো হয়তো ভবিষ্যতেও চলতেই থাকবে এই ডিবেটগুলো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আয়োজনে, দেখা হবে অন্য কোনো দিন। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।